জটিলতার মধ্যে গেল বলেন? এই ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু পৃথিবীতে অনেকবার হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু জটিলতার মধ্যে জটিলতা আপনি দূর করবেন না, জটিলতার মধ্যে কিন্তু কেউ যায়নি। এই যেমন আপনি একেবারে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেপালে, সেখানেও কিন্তু জটিলতার মধ্যে যায়নি। তারা বরং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত করে দিয়েছে যে 5ই মার্চের মধ্যে তারা 5ই মার্চ তারা নির্বাচন করবে। আমাদের এখানে জটিলতার সৃষ্টি হলো কেন? এই তো এবার আমার উত্তর দিতে দেন। নেপালের ঘটনা 5 তারিখে নির্বাচন দিয়েছে, কত 5ই মার্চ 2026-এ। সেখানেও কিন্তু বিজ্ঞ রাজনীতিবিদরা ছিলেন, আর আমার এখানেও বিজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা কথায় কথায় ক্লেম করেন, তার দাবি ভাবটা তাদের এরকম যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রাজনীতি করতে 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 পাইকে গেছে। নেপালের লোকটারা যখন বসাইছে কার্কি, সুশীলা কার্কি সাবেক বিচারপতি, তাকে যখন বসাইছে কি বলছে, আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন, যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে যাবেন, একটা টাইম ফ্রেম। 2 দিন পরে উনি ডেট দিছেন। আমার এখানে তো সঙ্গে সঙ্গেই দিচ্ছেন উনি, 2 দিন পরে না, সঙ্গে সঙ্গে দিচ্ছেন তো, ওইখানে বসেই দিচ্ছেন তো, কারণ নির্বাচনী ডেটটা আদায় করছে। আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা ধরন গেছিল, ডেটা আদায় করছিল, টেলমি বলেন 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে। ইউনূস সাহেব বলছে কোথায়? এটা বক্তব্য আছে কোথায় আছে, কোন জায়গায় বলেন না? আপনার বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে 3 মাসের মধ্যেই নির্বাচনটা দিতে হবে, দিয়েই তারপর তাদের কাজ সেরে যাবে। কয় তারিখে বলছে? এটা তো আপনার 8 তারিখে 9 তারিখের দিকে আছে, দেখেন আপনার পত্রিকা জানিয়ে শুনে বললেন প্লিজ। আছে আছে 7ই আগস্ট তারা বলছে পল্টনে সমাবেশ করে। কার কাছে বলছে? জনসভায়। কার কাছে চাইছে? এটা দিতে হবে তার জনসভা, তখনই তো জনসভা চলছে, আপনি এখনো তখনও তো সরকার গঠিত হয়নি। তো কার কাছে চাইছে? সরকার নাই, আপনি কার কাছে চাইলেন? আগে বলতে হবে তো আপনাকে, সরকার নাই, আপনি কার কাছে চাইলেন? 8ই আগস্ট ওত নিছে রাতে, 7 তারিখে আপনি চাইলেন কার কাছে? এই সমস্ত গল্প বাদ দেন, চাইছে কার কাছে সেটাও বলি। 5ই আগস্ট সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা হত্যাও হবে না, সব হত্যার বিচার হবে। আর 7ই আগস্ট যদি তারা এটা বলছে পল্টনে জনসভায়, আমার সেনাপ্রধানের কাছে তারা চাইছে। এছাড়া আপনি আমার কেউ দেখাইতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, নেপালের কথা যে বললেন, নেপালের নির্বাচন কমিশন পারফেক্ট, তারা নিয়ে কোনো কথা নাই। আমার নির্বাচন কমিশন নিয়ে এখনো বিতর্ক, নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিতর্ক, সরকার নিয়েও তো বিতর্ক আছে। সেটাই তো বলতেছি, সেখানে তো আপনি ওখানে তো তারা দায়িত্বটা নিয়ে গেছে, ওখানে পুলিশ পালায় নাই, ওখানে বিচারপতি পালায় নাই, এভরিথিং ইজ ওকে। উনি নির্বাচন দিবেন, লোক মারা গেছে 20 জন, আপনার লোক মারা গেছে 1500, আহত হয়েছে 200, আপনার আহত হয়েছে 20,000। কোনটার সাথে আপনি কোনটা মিলান? এখনো আপনার আমাদের রাজনীতিবিদরা বসে একটা জায়গায় আসতে পারতেছেন না, তাদের রাজনীতিবিদ পলকে এক জায়গায় আসছে। সো ম্যাচিউর, শেখেন তাদের কাছ থেকে, শেখেন। এত বড় আইনবিদের সব রাজনীতিবিদে গিয়ে বসলো, বলতে পারলো না যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন, এই ডেটের মধ্যে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং এছাড়া আপনার কোনো কাজ নাই। আজ পর্যন্ত একটা রাজনীতিবিদ বলে নাই তোমরা মানুষের আন্দোলন নিয়ে আসো কেন। আপনি নেপালের সাথে মিলান বহুদূর, মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ সাজতেছেন, আপনি আদৌ রাজনীতিবিদ না। নির্বাচনের মধ্যে তো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, বারবার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, কখনো পিআর দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি সেটা আমি বলতেছি, এইটা আপনার রাজনীতিবিদদের ব্যর্থতা। আপনি ফেব্রুয়ারি থেকে বসতেছেন, ফেব্রুয়ারিতে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলে। ইউনূস সাহেব শর্তের জালে যদি আপনি আটকে যান বারবার, তাহলে আপনি নির্বাচন করবেন, আন্দোলন করে নির্বাচন নিয়ে নেন। 12টা লোক বা 20টা লোক বসে দিচ্ছে, এরা কারা? তো জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে তার মানে কি তাদের সাথে পারতেছেন, তাদের সাথে জনসমর্থন স্ট্রংলি আছে নিশ্চয়ই, তা নাহলে আপনারা নির্বাচন নিতে পারতেছেন না কেন? কেন ফেব্রুয়ারি 26 পর্যন্ত গেলেন? আপনার সকাল বিকাল বসতেছেন, এই কন্ডিশন ওই কন্ডিশন, আবার আপনার রাজনীতিবিদরা বলতেছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট হইতে পারে, প্লাস অস্থিতিশীল অবস্থা হইতে পারে। তাহলে আপনি ঐক্যমত্য হইতে দেরি হয়। আপনার দেশকে ভালোবাসলে ঐক্যমত্য আসতে টাইম লাগে না। আর যদি আপনি নিজেরা ভালোবাসেন তাহলে আপনি ভাগাভাগি যা হয়, আপনি ভাগাভাগিতে যদি না বনে, আপনি চাইতেছেন অ্যাবসোলুট, সবকিছু আপনি অ্যাবসোলুট করবেন, শেয়ারিং করেন, দেশটাকে টিকান,
তাইলেই তো হয়ে যায়। আপনি ঐক্যমত্যে আসেন, দেশকে ভালোবাসলে তো ঐক্যমত্যে আসলে টাইম লাগে না, কোনো কন্ডিশনই তো কিছু আসে যায় না। আপনি জুলাই সনদ, আপনার কন্ডিশনই তো আসছে, না, 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 এটা বারবার কন্ডিশন আসছে, আসবে তো। এনসিপি একটা দিচ্ছে, আসবে তো, জামাত ইসলাম দিচ্ছে। আসবে হ্যাঁ। তো। আপনার তো 2000 লোক মারা গেছে, গুম, রাহাজানি, আয়নাগর, এইগুলা সব, ইমাম পালাইছে, বিচারপতি পালাইছে, পুলিশ নাই। তো আপনি সেটা দেখবেন না? আপনি নেপালের সাথে মিলাইতেছেন। নেপালের কত সুন্দর রাজনীতিবিদ, আমাদের রাজনীতিবিদরা কি করছে? আমার রাজনীতিবিদরা কি করছে কি বলেন না? এই আন্দোলনের পর ওই দিনই তো শর্ত জুড়ে দেওয়া, সবকিছু ওই দিনই সেটেল করার কথা।